নমস্কার বন্ধুরা, গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প দাশুর কীর্তি। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে নাকি ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? বলিস কি রে? ডাকাত না তো কি, বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা নাকি তাকে মাথায় চাটি মেরে নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাওয়ার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথাটা কেটে উড়িয়ে দেবো। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে প্রায় 20 মিনিট সেখানে দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে কান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন, রাস্তায় সংসেদে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করবো, আমাকে তো ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি যে তাকে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কেউই বিশ্বাস করবে না। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যাই হোক, স্কুলে এসে তার দুঃখটা বোধহয় অল্প স্বল্প দূর হয়েছিল, কারণ স্কুলে পর্যন্ত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল। আর তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি, চুলকানি, দাগ পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করে নিয়েছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টিকে পুরনো বলে সন্দেহ করছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গিয়েছে সেটা একবারে নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে গায়ের দাগটা, সেটা তখন কেষ্টা বলে উঠল, ওটা তো তোর জুতোর ফোসকা। তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেসটার জন্য আমাদের আর কিচ্ছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেছে। সবাই যে যার ক্লাসে আমরা চলে এলাম। এমন সময় দেখি পাগলা দাশু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল ডুগুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা তেমনি কাজ। দাশু হাত পা ছড়িয়ে বই ফেলে খ্যা 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 করে হাসতে হাসতে মেঝের উপর বসে পড়লো। পেটে হাত দিয়ে গড়াগড়ি করলো, একবার চিৎ হয়ে একবার উপুড় হয়ে। তার হাসি যে আর কিছুতেই থামছে না। দেখে তো আমরা অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলো ছোটটা ক্ষেপে গেল নাকি। যাই হোক, খুব খানিকটা হুটোপাটি করার পর সে ঠান্ডা হয়ে বইটই গুছিয়ে বেঞ্চের উপর উঠে বসলো। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনকে দেখিয়ে বলল, ওই যে ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া ভাষায় ধমক দিয়ে ক্লাসের এক কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলের তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা বই মুখে আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনে ছুটির সময় নবু দাশুকে চেপে ধরে বলল, কিরে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বললে, হাসবো না? তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচটাই না নেচেছিলে, সেটা যদি তুমি নিজে দেখতে তাহলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম রে? ধুনুচি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই যে কেষ্টা আর জগাই, এই যা, বলতে বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করে বল না। দাশু বললে, কালকে সেটাতের বাগানের পাশ দিয়ে নবু একলা বাড়ি ফিরছিল। এমন সময় দুটো ছেলে, যাদের নাম কিনা বলা বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে দিয়ে গেল। তার উপর গায়ে হালকা করে পিচকারি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথার খুলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিলে। ফের আমি তখন বললাম, ফের নড়বি তো দাম করে মাথাটা কেটে উড়িয়ে দেবো। শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে গেলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাক। কেউ তাকে খুব একটা পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই ভীষণ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, তবে যে নবীনদা বললো যে কাল তাকে ডাকাতে ধরেছিল। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা এসে হাজির। কেষ্টা আমাদের সবার উপরে ক্লাসে পড়ে। তার গায়েও বেশ জোর ছিল। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বেড়ালের মধ্যে ফুলে উঠল, কিন্তু মারামারি করার সাহসটা পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমালটা বোধহয় মিটে গেছে।
কিন্তু পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেকটাই বড়। তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই রে? কেষ্টা দূর থেকে তাকে দেখেই সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই যে দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কিরে ছোকরা, তুই সব জানিস নাকি? দাশু বলল, না, সব আর কই জানলাম, একটুখানি ইংরেজি জানি, একটুখানি বাংলা, একটুখানি ভূগোল আর জিওমেট্রি, সবে তো 4th ক্লাসে পড়ি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যারা ঠেঙিয়েছিল, তুমি তাদের কিছু জানো? দাশু বলল, ঠ্যাঙায়নি তো, মেরেছিল, খুবই অল্প মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব অল্প মেরেছে না, তবু কতখানি শুনি? দাশু বলল, সে কিছু না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কিরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিল সেরকম মারলে লাগে। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মুড়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, তুই জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেবো। কাল তুই সেখানে ছিলি কি না সেটা আগে বল। জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ করে মোহনচাঁদকে ভীষণ ভাবে আক্রমণ করে বসলো। কিল, ঘুষি, চড়, কামড়, কিছুই আর বাদ রাখলো না। আমরা সবাই হাঁ করে তাকিয়ে থাকলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেড়ে আসার সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন হাঁপাতে হাঁপাতে লাগলো। এর চাইতেও বেশি ঢের মেরেছিল। ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়ে ছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো, তাহলে সেদিন আর দাশুর হাত থেকে মোহনকে বাঁচানোই মুশকিল হয়ে যেত। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল এরকম করতে, আর বলেছিল তাহলে এক সের জিলিপি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি না। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশুটা কি সত্যি পাগল না এরকম নিচকেমি করে? বন্ধুরা, যদি তোমাদের আমার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কিন্তু।